ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 4-এর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এটা আমি আজকে পড়ব এবং এর প্রত্যেকটা লাইনের অর্থ আমি সুন্দর করে বলে দেব। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এটি হচ্ছে ফ্রান্সের এক ঐতিহ্যবাহী রূপকথার গল্প এবং এর কোনো নির্দিষ্ট লেখক নেই। বিভিন্ন বিখ্যাত লেখক বিভিন্নভাবে গল্পটি বর্ণনা করেছেন। এই গল্পের উপর ভিত্তি করে অনেক অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি হয়েছে। ইউনিট 1। ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। একদা এক ধনী সওদাগর তার 3 মেয়েকে নিয়ে এক বিশাল প্রাসাদে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। সবকটি মেয়েই ছিল দারুণ সুন্দরী। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল। সবচেয়ে ছোট মেয়েটি ছিল বেল। সি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে পরিচিত ছিল তার সৌন্দর্য এবং সরল পবিত্র মনের জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। তার বোন দুটি ছিল একদম তার উল্টো, বদমাস এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু শীঘ্রই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। সওদাগর এক সমুদ্র ঝড়ে তার সমস্ত সম্পদ হারালেন। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। তাই তিনি এবং তার মেয়েরা গ্রামের এক ছোট্ট গোলাবাড়িতে বাস করতে শুরু করলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। জীবিকার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, দ্য মার্চেন্ট হেয়ার দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্নড টু পোর্ট। সওদাগর শুনতে পেলেন যে তার ব্যবসায় নিযুক্ত জাহাজগুলির মধ্যে একটি বন্দরে ফিরেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। কোনোভাবে ওই জাহাজটি ভয়ঙ্কর ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। হেন্স অতএব দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। সওদাগর শহরে ফিরে যাওয়ার মনস্থ করলেন জাহাজের মধ্যে এখনও কোনো মূল্যবান জিনিস আছে কিনা তা দেখার জন্য। বিফোর লিভিং, যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স, তিনি তার মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। তোমরা কি চাও ফিরে আসার সময় তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। বড় দুই মেয়েই অলংকার এবং সুন্দর পোশাক চাইল। বাট কিন্তু বেল সেট, বেল বলল, ফাদার্স, বাবা, প্রমিস মি, আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। তুমি আমার জন্য এমন এক দুর্লভ গোলাপ ফুল নিয়ে আসবে যা দেশের এই অংশে ফোটে না। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার অনুরোধ সম্মত হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, সওদাগর শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। হোয়েন, যখন হি রিচড দ্য সিটি, যখন তিনি শহরে পৌঁছালেন, হি ফাউন্ড, তিনি দেখলেন, টু হিজ ডিসমে দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস, যে তার দেনা শোধ করার জন্য জাহাজের মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সো তাই হি ওয়াজ লিফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। মেয়েদের জন্য উপহার কেনার মতো কোনো টাকা তার কাছে ছিল না। হোয়াইল রিটার্নিং, ফেরার পথে, হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, তিনি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললেন। সিকিং শেল্টার, আশ্রয় খুঁজতে গিয়ে, হি কেম অ্যাক্রস এ দার্জিলিং প্যালেস অ্যান্ড
এন্টার্ড ইট। তিনি এক ঝকমকে রাজপ্রাসাদ দেখতে পেলেন এবং তিনি প্রবেশ করলেন। ইনসাইড, ভেতরে, হি ফাউন্ড টেবিলস লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিং লিভড ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার। তিনি দেখতে পেলেন টেবিল ভর্তি খাবার দাবার এবং পানীয়, যেগুলি আপাতভাবে মনে হলো রাজপ্রাসাদের অদৃশ্য মালিক তারই জন্য রেখেছেন। দ্য মার্চেন্ট একসেপ্টেড দিস গিফট। সওদাগর এই উপহার গ্রহণ করলেন। এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। প্রাণ ভরে খাওয়া দাওয়া করলেন এবং রাজপ্রাসাদেই রাত্রি যাপন করলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ। পরের দিন সকালে যখন সওদাগর বের হতে যাবেন, হি স এ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড আ রোজ। তিনি দেখলেন একটি গোলাপ বাগান এবং তার মনে পড়ে গেল যে বেল একটি গোলাপ চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট। সবচেয়ে সুন্দর গোলাপটি তোলার জন্য সঙ্গে সঙ্গেই হঠাৎ করে সওদাগর এক অত্যন্ত কুৎসিত জন্তুর মুখোমুখি হলেন। হি টোল্ড দ্য মার্চেন্ট। সে সওদাগরকে বলল, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস। গত রাতে তুমি ছিলে ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট। আমি তোমাকে খাবার, আশ্রয় ও আরামের সামগ্রী দিয়েছিলাম। অ্যান্ড নাও ইউ আর টকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসিয়াস পজিশনস আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। আর এখন তুমি আমার আতিথেয়তা গ্রহণ করার পরে আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট। তোমার এই আচরণের জন্য তোমাকে মরতেই হবে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি। সওদাগর তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল। তিনি যুক্তি দিয়ে বললেন যে তিনি তো কেবল তার ছোট্ট মেয়ে বেলের জন্য উপহারস্বরূপ গোলাপটি তুলেছেন। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড। অবশ্যই জন্তুটি রাজি হলো। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল। তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো। বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। কিন্তু তোমাকে আবার এই প্রাসাদ দুর্গে ফিরে আসতে হবে, আর তা না হলে তোমার মেয়েকে আসতে হবে আমার সঙ্গে এই প্রাসাদ দুর্গে বাস করার জন্য। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট। সওদাগর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। কিন্তু শর্তটি মেনে নিলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে। জন্তুটি তাকে তার বাড়ির পথে পাঠিয়ে দিল। উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস ফর হিজ ডটার্স। সঙ্গে মেয়ের জন্য অলঙ্কার এবং সুন্দর জামাকাপড়ও দিল। অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। এবং জোর দিয়ে বলল বেল যেন অবশ্যই স্বেচ্ছায় তার প্রাসাদ দুর্গে আসে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম। সওদাগর বাড়ি পৌঁছে ট্রাইড টু হাইড দিস সিক্রেট ফ্রম বেল। গোপন কথাটি বেলের কাছে লুকিয়ে রাখতে চাইলেন। বাট সি প্রাইড ইট ফ্রম হিম। কিন্তু বেল তার কাছ থেকে কথাটি বের করে নিল। অ্যান্ড এবং উইলিংলি ওয়েন টু দ্য বিস্ট ক্যাসেল। এবং স্বেচ্ছায় জন্তুর প্রাসাদ দুর্গে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার। জন্তু তাকে সাদরে গ্রহণ করল এবং বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অব দ্য ক্যাসেল। তুমি হলে এই দুর্গের প্রাসাদের মালকিন। অ্যান্ড এবং আই অ্যাম ইউর সার্ভেন্ট। আমি হলাম তোমার দাস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি ইউনিট 1-এর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমি সলভ করব।